এখন আমি সিলেট বোর্ড 2023 সালের প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানে উদ্দীপকে দুইটি পাত্র দেওয়া আছে। এ পাত্রে 25 ml 0.03 মোলার সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ রয়েছে এবং বি পাত্রে 15 ml 0.02 মোলার সিলভার নাইট্রেটের দ্রবণ রয়েছে এবং উদ্দীপকে সিলভার ক্লোরাইডের কেএসপির মান দেওয়া আছে 1.8 × 10⁻⁻10। গ নং প্রশ্নে লেখা আছে উদ্দীপকের এ পাত্রের দ্রবণের অ্যানায়নটির শনাক্তকরণ পরীক্ষা ব্যাখ্যা করো। এবং ঘ নং প্রশ্নে লেখা আছে উদ্দীপকের এ ও বি পাত্রের দ্রবণ মিশ্রিত করলে অর্ধক্ষেপ উৎপন্ন হবে কি না দ্রাব্যতা নীতির আলোকে যাচাই করো। এখন আমি গ নং প্রশ্নের সমাধান করব। এখানে গ নং প্রশ্নে উদ্দীপকের এ পাত্রের দ্রবণের অ্যানায়নটির শনাক্তকরণ পরীক্ষা ব্যাখ্যা করতে বলা হয়েছে। যেহেতু উদ্দীপকের এ পাত্রে সোডিয়াম ক্লোরাইড দ্রবণ রয়েছে এবং সোডিয়াম ক্লোরাইড যৌগে অ্যানায়নটি হচ্ছে ক্লোরাইড 1- আয়ন, সুতরাং ক্লোরাইড 1- আয়নের শনাক্তকরণ পরীক্ষা। একটি পরীক্ষা নলে 1 থেকে 2 ml মূল দ্রবণ নিয়ে তাতে 2 থেকে 3 ফোঁটা সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করা হয়। এই চিত্রতে একটু খেয়াল করুন, একটি পরীক্ষা নলে 1 থেকে 2 ml ক্লোরাইড আয়ন নেওয়া হয় এবং এর মধ্যে 2 থেকে 3 ফোঁটা সিলভার নাইট্রেট দ্রবণ যোগ করা হয় এবং এর ফলে সিলভার ক্লোরাইডের সাদা বর্ণের অধক্ষেপ উৎপন্ন হয়। এই উৎপন্ন সিলভার ক্লোরাইডের সাদা বর্ণের অধক্ষেপ যা লৌহ নাইট্রিক অ্যাসিডে অদ্রবণীয় কিন্তু অতিরিক্ত অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডে সম্পূর্ণ দ্রবণীয়। সুতরাং ক্লোরাইড 1- আয়নের শনাক্তকরণ পরীক্ষাতে সংঘটিত বিক্রিয়াগুলো হবে ক্লোরাইড 1- আয়নের সাথে সিলভার নাইট্রেট বিক্রিয়া করে সিলভার ক্লোরাইড অর্ধক্ষেপ উৎপন্ন হয় এবং নাইট্রেট আয়ন উৎপন্ন হয়। এই উৎপন্ন সিলভার ক্লোরাইডের সাদা বর্ণের অর্ধক্ষেপের সাথে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে ডাইঅ্যামিন সিলভার ক্লোরাইড এবং পানি উৎপন্ন হয়। অতএব সিদ্ধান্তে লেখা যায় এ পাত্রের দ্রবণে ক্লোরাইড 1- আয়ন উপস্থিত। এখন আমি ঘ নং প্রশ্নের সমাধান করব। ঘ নং প্রশ্নে লেখা আছে উদ্দীপকের এ ও বি পাত্রের দ্রবণ মিশ্রিত করলে অধক্ষেপ উৎপন্ন হবে কি না দ্রাব্যতা নীতির আলোকে যাচাই করো। এখানে এ পাত্রে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ রয়েছে এবং বি পাত্রে সিলভার নাইট্রেটের দ্রবণ রয়েছে। সুতরাং লেখা যায় উদ্দীপকের এ ও বি পাত্রের দ্রবণ মিশ্রিত করলে সংঘটিত বিক্রিয়াটি হবে সোডিয়াম ক্লোরাইড এবং সিলভার নাইট্রেটের মধ্যে বিক্রিয়া। এখানে সোডিয়াম ক্লোরাইড যৌগে সোডিয়াম 1+ ক্যাটায়ন রয়েছে এবং ক্লোরিন 1- অ্যানায়ন রয়েছে। অপরদিকে সিলভার নাইট্রেট যৌগে সিলভার 1+ ক্যাটায়ন রয়েছে এবং নাইট্রেট 1- অ্যানায়ন রয়েছে। এখানে বিক্রিয়কের একটি যৌগের ক্যাটায়নের সাথে অর্থাৎ প্লাস আয়নের সাথে অপর যৌগের মাইনাস আয়ন যুক্ত হয়। একইভাবে বিক্রিয়কের একটি যৌগের প্লাস আয়নের সাথে অপর যৌগের ঋণাত্মক আয়ন যুক্ত হয়। কাজেই সোডিয়াম 1+ আয়নের সাথে নাইট্রেট 1- আয়ন যুক্ত হয়ে সোডিয়াম নাইট্রেট উৎপন্ন হয় এবং সিলভার নাইট্রেট যৌগের প্লাস আয়নের সাথে অপর যৌগের মাইনাস আয়ন যুক্ত হয়ে সিলভার ক্লোরাইড যৌগ উৎপন্ন করে। অতএব বলা যায় সোডিয়াম ক্লোরাইডের সাথে সিলভার নাইট্রেট বিক্রিয়া করে সোডিয়াম নাইট্রেট এবং সিলভার ক্লোরাইড উৎপন্ন করে। যেহেতু ঘ নং প্রশ্নে লেখা আছে এ ও বি পাত্রের দ্রবণ মিশ্রিত করলে অর্ধক্ষেপ উৎপন্ন হবে কি না দ্রাব্যতার নীতির আলোকে যাচাই করো। এই উৎপন্ন দুটি যৌগের মধ্যে যে কোনো একটি যৌগের অর্ধক্ষেপ উৎপন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা সবসময় মনে রাখবেন উদ্দীপকে যে যৌগটির কেএসপির মান দেওয়া থাকবে সেই যৌগটিরই কেআইপির মান নির্ণয় করবেন। যেহেতু উদ্দীপকে সিলভার ক্লোরাইডের কেএসপির মান দেওয়া আছে, কাজে এখন আমরা সিলভার ক্লোরাইডের কেআইপির মান নির্ণয় করব। এই জন্য সিলভার ক্লোরাইডকে আয়নে বিয়োজিত করি। সুতরাং লেখা যায় সিলভার ক্লোরাইড আয়নে বিয়োজিত হয়ে সিলভার 1+ ক্যাটায়ন এবং ক্লোরিন 1- আয়ন উৎপন্ন করে। সুতরাং সিলভার ক্লোরাইডের কেআইপি সমান হবে সিলভার 1+ ক্যাটায়নের ঘনমাত্রা মাল্টিপ্লাই মিশ্রিত দ্রবণে ক্লোরিন 1- আয়নের ঘনমাত্রা। এখানে খেয়াল করুন যেহেতু উদ্দীপকে সিলভার ক্লোরাইডের কেএসপির মান দেওয়া আছে, সুতরাং সিলভার ক্লোরাইডের কেএসপি সমান 1.8 × 10⁻10 হবে এবং মিশ্রিত দ্রবণে সিলভার 1+
ক্যাটায়নের ঘনমাত্রা হবে S1V1 ডিভাইড বাই ভি। এখানে S1 হচ্ছে মিশ্রণের পূর্বে সিলভার 1+ আয়নের ঘনমাত্রা এবং V1 হচ্ছে মিশ্রণের পূর্বে সিলভার 1+ ক্যাটায়নের আয়তন এবং ভি হচ্ছে মিশ্রিত দ্রবণের মোট আয়তন। সুতরাং উদ্দীপকের বি নং পাত্রের তথ্য অনুসারে S1 এর মান হবে 0.02 মাল্টিপ্লাই, এখানে V1 হচ্ছে মিশ্রণের পূর্বে সিলভার 1+ ক্যাটায়নের আয়তন যা উদ্দীপকে দেওয়া আছে 15, কাজে এখানে আমরা 15 দিব, ডিভাইড বাই ভি। এখানে ভি হচ্ছে মিশ্রণের মোট আয়তন। যেহেতু এ পাত্রে দ্রবণের পরিমাণ দেওয়া আছে 25 ml এবং বি পাত্রে দ্রবণের পরিমাণ দেওয়া আছে 15 ml, কাজে মিশ্রিত দ্রবণে মোট আয়তনের পরিমাণ হবে 40 ml। এই অংশকে হিসাব করলে পাওয়া যায় 0.0075 এবং একক হবে মোলার। একইভাবে মিশ্রিত দ্রবণে ক্লোরিন 1- আয়নের ঘনমাত্রা হবে S2V2 ডিভাইড বাই ভি। এখানে S2 হচ্ছে মিশ্রণের পূর্বে ক্লোরিন 1- আয়নের ঘনমাত্রা এবং V2 হচ্ছে মিশ্রণের পূর্বে ক্লোরিন 1- আয়নের আয়তন এবং ভি হচ্ছে মোট আয়তন। সুতরাং উদ্দীপকের এ পাত্রের তথ্য অনুসারে S2 অর্থাৎ ক্লোরিন 1- আয়নের ঘনমাত্রা হবে 0.03 মাল্টিপ্লাই, এখানে V2 হচ্ছে মিশ্রণের পূর্বে ক্লোরিন 1- আয়নের আয়তন যা দেওয়া আছে 25, কাজে এখানে আমরা 25 দিব, ডিভাইড বাই এখানে ভি হচ্ছে মোট আয়তন। যেহেতু উদ্দীপকে এ পাত্রে দ্রবণের পরিমাণ দেওয়া আছে 25 ml এবং বি পাত্রে দ্রবণের পরিমাণ দেওয়া আছে 15 ml, কাজেই মিশ্রিত দ্রবণে মোট আয়তন হবে 40 ml। এই অংশকে হিসাব করলে পাওয়া যায় 0.01875 এবং একক হবে মোলার। সুতরাং KIP সমান এখানে সিলভার 1+ ক্যাটায়নের ঘনমাত্রা হচ্ছে মিশ্রিত দ্রবণের সিলভার 1+ আয়নের ঘনমাত্রা যা ইতিমধ্যে নির্ণয় করেছি 0.0075, কাজে এখানে আমরা সিলভার 1+ ক্যাটায়নের ঘনমাত্রার পরিবর্তে 0.0075 দিব, মাল্টিপ্লাই এখানে ক্লোরিন 1- আয়নের ঘনমাত্রা হচ্ছে মিশ্রিত দ্রবণে ক্লোরিন 1- আয়নের ঘনমাত্রা যা ইতিমধ্যে নির্ণয় করেছি 0.01875, কাজে এখানে আমরা ক্লোরিন 1- আয়নের ঘনমাত্রার পরিবর্তে 0.01875 দিব, ব্র্যাকেট ক্লোজ, বা KIP সমান ডান পাশে অংশকে হিসাব করলে পাওয়া যায় 1.4 × 10⁻⁴। যেহেতু উদ্দীপকে সিলভার ক্লোরাইডের KSP-র মান দেওয়া আছে 1.8 × 10⁻10 এবং সিলভার ক্লোরাইডের KIP-র মান পেয়েছি 1.4 × 10⁻4, এই দুইটি মানের মধ্যে সিলভার ক্লোরাইডের KIP-র মানটি বড়। সুতরাং লেখা যায় যেহেতু সিলভার ক্লোরাইডের KIP-র মান KSP থেকে বড়, অতএব মিশ্রিত দ্রবণে সিলভার ক্লোরাইডের অধক্ষেপ পড়বে। সকলকে ধন্যবাদ দিই সুন্দরভাবে শোনার জন্য।